এতক্ষণে আপনারা সকলেই জেনে গেছেন ভারতবর্ষে তিনটে নতুন ক্রিমিনাল লজ, পুরনো তিনটে ক্রিমিনাল লজকে রিপেল করে, সরিয়ে বাতিল করে ভারতবর্ষে প্রণয়ন করা হয়েছে। কবে থেকে সেটা কাজ করা শুরু করেছে? 1 জুলাই 2024 থেকে সেটা কাজ করা শুরু করেছে। তিনটে নতুন আইন কি কি? ভারতীয় ন্যায় সংহিতা 2023, যেটা আইপিসি কে সরিয়ে এসছে, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা সিআরপিসি কে সরিয়ে এসছে, এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023, যেটা এভিডেন্স অ্যাক্টকে সরিয়ে এসছে। এবার এই আইনগুলো আসার পর আমাদের কিন্তু দায়িত্ব কর্তব্য সবই বেড়ে গেছে, কারণ আপডেট থাকতে হবে, না হলে আমরা আমাদের অধিকার সম্পর্কে, আমাদের অসুবিধা সম্পর্কে অবগত থাকতে পারবো না। জানি অনেক কনফিউশন আর কোয়েশ্চেন নিয়ে নতুন আইন আসে, তাই আমি এসছি আপনাদের সেই অধিকার সম্পর্কে আপনাদের অবগত করার জন্য। হয়তো জানেন কোনো মহিলাকে অ্যারেস্ট করতে হলে কিছু বাধা ছিল, কিছু বিধিনিষেধ ছিল, তো সেগুলো কিন্তু আরো কঠোর হয়েছে। যেমন সেকশন 43 সাবসেকশন 1 অনুসারে কোনো মহিলার উপর যদি কোনো অভিযোগ হয় আর সেই অভিযোগে অ্যারেস্ট করার যদি কোনো প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একজন মহিলা পুলিশ অফিসারকে সেই অ্যারেস্ট করার জন্য আসতে হবে, এবং সেই মহিলাকে, যাকে অ্যারেস্ট করতে যাচ্ছেন, অভিযুক্ত মহিলাকে গ্রাউন্ডস অফ অ্যারেস্ট এবং যেই অফেন্সের জন্য অ্যারেস্ট করতে যাচ্ছেন সেই অফেন্সের পুরো পার্টিকুলার দিতে হবে। এটা কোন সেকশনে লেখা আছে? সেকশন 47 সাবসেকশন 1 বিএনএসএস অনুসারে কিন্তু সেটা উল্লেখ করা আছে। এরপর বলবো, যদি কোথায় সে অ্যারেস্ট হয়ে যায় তাহলে কিন্তু তার উপর জোর অ্যাপ্লাই করা যাবে না, মানে ফোর্স অ্যাপ্লাই করা যাবে না, এবং এমনকি টাচও করা যাবে না তাকে, মানে স্পর্শ পর্যন্ত করা যাবে না অ্যারেস্ট করার সময়। এরপর বলবো যে সেকশন 43 সাবসেকশন 2 অনুসারে যদি কোনো মহিলা কখনো বাধা দেয় অ্যারেস্টে, জোর অ্যাপ্লাই করে যে না আমি অ্যারেস্ট হবো না, টানা হেঁচড়া করতে থাকি, এরকম যদি কখনো হয়, সেক্ষেত্রে কিন্তু পুলিশ কর্মীরা তার উপর জোর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। কতটুকু? যতটা সে দিচ্ছে ততটাকে প্রতিহত করার জন্য যতটুকু জোর দরকার ততটুকু কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এক্ষেত্রে এই যে জোর অ্যাপ্লাই চলবে, এই যে ধাক্কাধাক্কি, এই যে টেনে নিয়ে ওঠা, এই পদ্ধতিতে কখনোই কোনো পুলিশ কর্মী কিন্তু থাকবে না। এটা কিন্তু পুরোটাই, এই যে ফোর্স অ্যাপ্লাই, এই যে টাচ, এটা কিন্তু পুরোটাই হবে মহিলা পুলিশ কর্মীদের তত্ত্বাবধানে। কখনোই কোনো পুলিশ কর্মী এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না, মানে টাচ করতে পারবে না কোনো মহিলাকে, সে যতই অভিযুক্ত হোক আর যেই হোক। ঠিক আছে? এই অধিকারটা কিন্তু এই আইনে একদম কড়াভাবে এনশিওর করা হয়েছে। যে এটা মানবে না সে কিন্তু এই আইনটার পরিপন্থী কাজ করবে, সেটা কিন্তু তার জন্য বিপজ্জনক। এরপর বলবো সেকশন 43 সাবসেকশন 4 অনুসারে কোনো মহিলাকে অ্যারেস্ট করার সময় তার মৃত্যু কিন্তু ঘটানো যাবে না, মানে এই ফোর্স অ্যাপ্লাই করতে করতে এমন ফোর্স অ্যাপ্লাই হয়ে গেল যে তার মৃত্যু হয়ে গেল, এরকম কিন্তু করা যাবে না। তবে কিছু কিছু ঘটনা বাদ দিয়ে, মানে কিছু কিছু ঘটনা মানে এমন কোনো কেসে কোনো মহিলা অভিযুক্ত যেই কেসে সাজা যাবজ্জীবন আছে বা তার সাজা মৃত্যুদণ্ড আছে, এই যে অভিযুক্ত মহিলা যেই কেসে যুক্ত, সেই কেসে যদি সাজা, মানে সেই অফেন্সের জন্য, অপরাধের জন্য সাজা যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন থাকে, সেক্ষেত্রে কিন্তু সে যদি বাধা দেয় বা এমন কোনো পরিস্থিতি তৈরি করে যে তার মৃত্যু পর্যন্ত ঘটানো যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু মৃত্যু ঘটালে সেই পুলিশ কর্মীদের কিন্তু ছাড় আছে। মানে কখনোই কোনো পুলিশ কর্মী অ্যারেস্ট করতে গেলে আমি বলবো বাধা না করে আপনি অবশ্যই অ্যারেস্ট হয়ে যান। পরবর্তীকালে আপনার জন্য কোর্ট আছে, কোর্টে যান। যদি অ্যারেস্টটা ইল্লিগাল হয়, যদি ইল্লিগাল ডিটেনশন হয়ে থাকে, তাহলে তার ব্যবস্থা হবে, এবং এরকম হতে পারে যে সেই পুলিশ কর্মী বা মহিলা পুলিশ কর্মী যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের জেল পর্যন্ত হতে পারে এবং ফাইন হতে পারে। তো এক্ষেত্রে নিজের হাতে আইন তুলে নেবেন না, এটা কিন্তু খুব বিপজ্জনক আপনার পক্ষে। এবার বলবো সেকশন 43 সাবসেকশন 5, এখানে কিন্তু পুরো অধিকারগুলো একদম কঠোরভাবে পুলিশের উপর আরোপ করা হয়েছে। এটা কেমন কি? কোনো মহিলাকে সূর্যাস্তের পর থেকে সূর্য উদয়ের মধ্যবর্তী সময়, মানে আফটার সানসেট বিফোর সানরাইজ,
এই যে সময়টা মানে রাত্রিবেলার সময়টা, সন্ধ্যার পর থেকে মানে ভোরবেলা পর্যন্ত এই যে সময়টা, কিন্তু আইনে কিন্তু লেখা আছে আফটার সানসেট বিফোর সানরাইজ, মানে এই যে সময়টা, এই সময়টা কিন্তু অ্যারেস্ট করা যাবে না। কিছু কিছু বিশেষ ক্ষেত্র বাদ দিয়ে, মানে অ্যারেস্টটা খুব প্রয়োজন সেক্ষেত্রে কিন্তু অ্যারেস্ট করা যাবে। তবে কোনো মহিলা পুলিশ কর্মী আসলো আর চলে গেল অ্যারেস্ট করতে, এভাবে হবে না। মহিলা পুলিশ কর্মীকে তো অবশ্যই অ্যারেস্ট করার অধিকার আছে তার, কিন্তু ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানে যেই এলাকায় এই কেসটা লিপিবদ্ধ হয়েছে, মানে লজ করা হয়েছে, এফআইআর হয়েছে, সেই থানার এলাকায় যেই এলাকার মধ্যে যেই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পড়ছে, যে কম্পিটেন্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস যার এলাকা, সেই এলাকার ম্যাজিস্ট্রেটকে বা যেখানে অ্যারেস্ট করতে যাচ্ছেন সেটা যেই এলাকার ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অধিকারভুক্ত, সেখানে কিন্তু অ্যারেস্ট করতে হলে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পারমিশন নিয়ে তবেই অ্যারেস্ট করতে হবে। এটা কি আপনারা জানতেন? যদি জানা থাকে তবে রিভিশন হয়ে গেল, আর যদি জানা না থাকে তাহলে এটা জানা হয়ে গেল। এরকমই নতুন নতুন ইনফরমেশন নিয়ে, নতুন আইনের উপর ভিডিও নিয়ে আমি আসতে থাকবো। তো আজকের মতো আসছি।